আচ্ছা ভাই, আপনারা তো জান্নাত সম্পর্কে শুনছেন যে জান্নাত কত সুন্দর একটা জায়গা, এবং কি জাহান্নাম সম্পর্কেও শুনছেন যে জাহান্নাম কত ভয়ঙ্কর একটা জায়গা। এবং কি এই দোনোটার শক্তি নিয়ে, দোনোটা ক্ষমতা নিয়েই কে আসবে? দাজ্জাল। দাজ্জাল এসে কি করবে? এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। ঠিক আছে, হুবহু থাকবে। আপনাকে অফার দেওয়া হবে যে তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও। আমরা রাজি হব জান্নাতে যাওয়ার জন্যই, ঠিক আছে, কারণ জান্নাত হচ্ছে একটা সুন্দর জায়গা। এবং কি দুনিয়া মানুষ এতটা লোভী যে তারা ভালোর দিকেই যেতে চায়, খারাপের দিকে যেতে চায় না। আর এখানে তো জাহান্নাম আর জান্নাতের অপশন, বরঞ্চ জান্নাতের দিকেই সবাই যাবে, জাহান্নামের দিকে কেউই যাবে না। হ্যাঁ, তখন আমরা কি করব? জান্নাতের দিকে যাওয়ার জন্য পাগল হয়ে যাব। তখন আমাদেরকে বলবে যে তাহলে আমাকে ভগবান মানো, হ্যাঁ, আমাকে খোদা দাবি করো, আমি আল্লাহ, আমাকে খোদা দাবি করো, হ্যাঁ, আমাকে সৃষ্টিকর্তা দাবি করো। তখন কি যারা যারা সৃষ্টিকর্তা দাবি করবে তাদেরকে কি দেওয়া হবে? জান্নাত। আর তাও কি ওটা ক্ষণিকের জন্য, ওটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল এআই সিস্টেম থাকবে। এআই হন যেভাবে এআই সিস্টেমে সব কিছু হয়ে যাইতেছে, এরকম এআই সিস্টেম জান্নাত। ওটাতে কি গেলেই আপনার ইমান শেষ, আপনি কি সারা জীবন জাহান্নামে থাকতে হবে মৃত্যুর পর। আর যে যে জাহান্নামে যে যাবে আর কি, মানে যারা ওকে দাজ্জাল মনে করবে যে তুই দাজ্জাল, তুই ভগবান না, হ্যাঁ, এক আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে তাকে জাহান্নামে ফালানো হবে। আর সেই জাহান্নামটা কি থাকবে? ওটা হচ্ছে এআই জাহান্নাম, মানে ওটা বানানো জাহান্নাম। ওটা কি দাজ্জালের জাহান্নাম। ওই জাহান্নামে আপনাকে ফালানোর সাথে সাথে আপনি কোথায় চলে যাবেন? জান্নাত। এই বিশ্বাসটা কি সবার ভিতরে থাকবে না ভাই? এই ইমানটা যার যার থাকবে সে সেই কি আল্লাহকে মানবে এবং কি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে।